লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে দেশে। এমনকি বিগত 16 বছরে দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেল 28 লক্ষ কোটি টাকা। এই 28 লক্ষ কোটি টাকা যদি জমিনের মধ্যে পড়তো, এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। এদেশ সিঙ্গাপুর হয়ে যেত, মালয়েশিয়া হয়ে যেত। সেই টাকাটা আজকে বিদেশ নিয়ে এই অন্যায়কারীরা অন্যায়ভাবে রাষ্ট্রের টাকাগুলো লুণ্ঠন করলো, এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হলো। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? এটা কেন হয়েছে? কারণ একটা, ওই যে বললাম, তার টার্গেটটাকে আমি 1 কোটি টাকা খরচ করলে কি হবে, আমার 5 কোটি টাকার সামনে আসতেছে। এরপরে তারা কন্ট্রাক্ট টার্গেট করবে, কন্ট্রাক্ট নেবে, রাস্তাঘাটের টাকা, বিভিন্ন ফান্ডের টাকা দুর্নীতি করে তারা শেষ করে দেবে। ঠিক না ঠিক? এটা কেন হয়? কারণ একটা, ওই যে অন্যায় ইনভেস্ট করেছে। এখানে আমাদেরও কিছু দোষ আছে। সেই দোষটা কি? রাতের বেলায় 500 টাকা দিয়া আমি শুনতে পেয়েছি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, এমন প্রার্থীও নাকি আছে যে লোক পাঠিয়ে দেয় আল্লাহ পাকের কোরআন হাতে দিয়া। আল্লাহর কোরআন দিয়ে নির্বাচনের আগের দিন নাকি বাসায় বাসায় লোক পাঠায়, কোরআন শরীফের উপর 500 টাকা দিয়ে, এরপরে নাকি বলে যে টাকাটা কোরআনের উপর থেকে নেন এবং ওয়াদা করেন আপনি আমার ভোট দেবেন। নাউজুবিল্লাহ জুড়ে পড়েন। জিজ্ঞেসটাকে করা হয়, আমি জানি না এটা সত্যতা কতটুকু, আপনারা ভালো জানেন। মহল্লায় মহল্লা আপনারা থাকেন, জিজ্ঞেস করে আপনার ফ্যামিলি সদস্য কত, ভোটার কয়জন? কয় আমার আছে 10 জন। 10 জন কত টাকা নেবেন বলেন? কন্ট্রাক্ট করে তারা নাকি চায়, বলে ঠিক আছে আপনি 10 জন তো 20,000 টাকা দেবেন আমাকে, সব ভোট আপনাকে দিয়ে দেবো। তখন দর কষাকষি হয় যে 20,000 না 10 জন 10,000 টাকা দিয়ে দেবো। সেই টাকাটা নেবে করতে, কোরআনের উপর থেকে নিতে হবে, কোরআন ছুঁয়ে কসম খাইতে হবে। নাউজুবিল্লাহ, আমি জানি না এগুলো কারা করে, কিন্তু এই সমাজের লোকেরাই তো এগুলো করে। ঠিক না ঠিক বলেন? এখন আপনারা বলেন, এই কাজগুলো যারা করে তারা কি সমাজে ইনসাফ দিতে পারবে কোনো দিন? জুড়ে বলেন ভাই, পারবে? আচ্ছা, ঘুষ খেয়ে, ঘুষ দিয়ে যেই লোকটা অফিসার হয়েছে, তার কাছ থেকে ইনসাফ আশা করা যায় না? আপনি কিভাবে ইনসাফ আশা করবেন? গতকালকে দেখেছি কোন এক সাব রেজিস্ট্রি অফিসে হাতে নাতে ঘুষ সহ দুদকের লোকেরা তাকে ধরেছে। আরে ভাই, এখানে আপনি ধরেন কেন? আপনি সাব রেজিস্ট্রার অফিসারকে যে ধরলেন, তারা শাস্তি দিলেন, কিন্তু এই রেজিস্ট্রার অফিসার যে অফিসারটা হতে গিয়া আপনার মতো এরকম বহুত বড় বড় কর্মকর্তা দেখে কয়েক লক্ষ টাকা খাওয়াই আসছে, তার বিচার তো আগে হওয়া উচিত। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? আপনি সামান্য একটা প্রশাসনের চাকরি নিতে যান, আপনি একটা এসআই হতে যান, দেখেন কয় লক্ষ টাকা ঘুষ লাগে। আপনি সরকারি একটা পিয়ন হতে যান, দেখেন কয় লক্ষ টাকা ঘুষ চায়। তাহলে অন্যায় তো যে মাথা দিয়ে, ব্রেন দিয়ে আপনি গোটা সমাজ পরিচালনা করবেন, এই মাথার দেমাগের মধ্যে তো শয়তান ঢুকেছে। ঠিক না ভাই ঠিক? এই জন্য সিস্টেমের পরিবর্তনের কথা বলেছেন শহীদ উসমান হাদি। শহীদ উসমান হাদি কেন টার্গেটে পরিণত হয়েছে জানে? ওই সে বলেছে না যে সমাজে 1000 কোটি টাকা, 100 কোটি টাকা দিয়ে যে নির্বাচন হয়, আমরা সিস্টেমটা বদলায় দেব। আমরা শূন্য পকেটে নির্বাচন করে জাতিকে শিক্ষা দেব, অন্যান্য প্রার্থীদেরকে বুঝাই দেব নির্বাচন করতে হলে টাকার প্রয়োজন হয় না, দেশের মানুষের দরদার ভালোবাসা থাকতে হয়। ঠিক না ভাই ঠিক বলেন? লোকেরা উপহাস করে বলেছে তুমি কয়টা ভোট পাবে? সে বলেছেন আমি 500 ভোট পাইলে আমি খুশি, আমার যেটা আমার টার্গেট নয়, কিন্তু 500 ভোট যে পেলাম বিনা টাকায়, এটা তো আমার জীবনে বড় অর্জন। সুবহানাল্লাহ পড়েন। এই যে টেকনিক্যাল কথাবার্তাগুলো, অর্থাৎ সমাজ পরিবর্তনের যে চিন্তা এবং চেতনা তার মধ্যে ঢুকেছিল, এবং যে সে যে ইনসাফের কথা বলেছে, এই জন্য জালেমরা তাকে সহ্য করতে পারে নাই, তাকে শুট করে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে। আজকে মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত আসামি ধরা পড়ে না। দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে মানুষ খুন করলে একটা রাষ্ট্র আসামি ধরতে পারে না, এর চেয়ে ব্যর্থ রাষ্ট্র আর কি হতে পারে? যদি বলেন, একটু চিৎকার দিয়ে বলে না হতে পারে। এই সিস্টেমটা পরিবর্তন দরকার, এই সিস্টেমটার পরিবর্তন হওয়া দরকার আছে না ভাই? আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে ঈমান এবং তাকওয়া দান করেন। জোরে করে আমিন। প্রিয় ভাইয়ের, আমার মূল কথায় ফিরে আসি। যে বলতে চেয়েছিলাম সেটা হলো, আল্লাহর হাবিব বলেন সিনফানি মিন আহলিন নার, জাহান্নামের 2টা শ্রেণী আসবে দুনিয়াতে, আমি নবী ওদেরকে দেখি নাই। একটা শ্রেণী হচ্ছে এমন পুরুষ যারা অন্যায় লাঠিয়াল বাহিনী হবে, এই সমস্ত কাজ যারা করবে তারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। যদি বলে নাউজুবিল্লাহ। আরেকটা শ্রেণী আসবে নারী, তারা কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলা আসবে পরকালে, এই একেবারে শেষ জামানায়, তারা পোশাক পরেও উলঙ্গ থেকে যাবে। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে পোশাক পরে উলঙ্গ মানুষ কি করে থাকে?
পোশাক পরার পরেও যে মেয়েরা উলঙ্গ থাকে এর ব্যাখ্যা মুহাদ্দিসরা দুইটা করেছে। একটা ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা ফিলফিলে পোশাক পরে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে ভিতরটা আন্দাজ করা যায়, এই একটা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এমন পোশাক যে পাতলা নয়, ভারী পড়েছে, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে ফুটে ওঠে। এই ধরনের পোশাক যারা পরে, হুজুর বলেছেন এই পোশাক পরা যে কথা, না পরা একই কথা। এই পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে, এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এরপরে বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এই সমস্ত মেয়েরা পর পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে, আবার নিজেদেরকে পর পুরুষের দিকে ঝুঁকায় ফেলবে। তাদের মাথার চুলের ধরনটা কেমন হবে? রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার হেয়ার স্টাইলটা হবে, মাথার চুলগুলা পাম্পিং করে কৃত্রিমভাবে ফোরায়া মাথার তালুর মধ্যে রাখবে উটের কুজের মতো করে। হুজুর বলেন এই সমস্ত খাসলাতের মেয়েরা, এই সমস্ত অভ্যাসের মেয়েরা, এই সমস্ত আমলের মেয়েরা লা ইয়াদখুলুল জান্নাতা, কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না যদিও তারা মুসলমান হয়। ওরা জান্নাতে তো যাবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের খুশবু যুজন যুজন কিলোমিটার দূর থেকে, মানে প্রায় 40 বছরের দূরত্বের পর থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু নাকের মধ্যে পেতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দার অন্তরের প্রিয় মায়েরা বোনেরা, পয়েন্টগুলো খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন। আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাটা ঠিকমতো রাখে, ওয়া আতাআত বালহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে হাসতে হাসতে মেয়েটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। অথচ আমার মেয়েরা, আমাদের মায়েরা বোনেরা, তারা আজকে পর্দা করে না। তারা আজকে পরপুরুষের সামনে নিজেকে প্রদর্শন করে বেড়ায়, নিজেকে স্মার্ট গার্ল বানাবার জন্য পোশাককে খাটো বানায়, নগ্ন দেহে মানুষের সামনে প্রদর্শন করে। আর এই দেশের তথাকথিত সাংবাদিকরা বলে উনি নগ্ন পোশাকে উত্তাপ ছড়াচ্ছেন ফেসবুকে। নাউজুবিল্লাহ পড়েন, ফেসবুকে নাকি উত্তাপ ছড়াচ্ছেন, এই ধরনের কথা লেখে। আবার লেখে পিতা ছাড়া সন্তান জন্ম দিয়ে উনি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই ধরনের হেডলাইন পত্রপত্রিকায় লেখা হয়। আমি অত্যন্ত অবাক হয়ে যায় যে একজন মুসলমানের সন্তান সাংবাদিক এইরকম হেডলাইন কি করে লেখে। জেনাকার বদমাশদের প্রশংসা করে আপনার পত্রপত্রিকার মিডিয়াতে গরম করে ফেলে। এই ফেতনা গোটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে যায়। আমার মায়েরা বা বোনেরা, পর্দার অন্তরে যারা রয়েছেন, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়ায় দেবেন। আমার মা বোনদের মডেল বেগম রোকেয়া নয়, সুফিয়া কামাল নয়, আমার মা বোনদের মডেল হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনদের মডেল হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা বোনদের মডেল হচ্ছে হযরত মারিয়াম আলাইহাস সালাতু সালাম। মা বোনদের মডেল হচ্ছে হযরত আসিয়া আলাইহাস সালাতু সালাম। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দেন। একটু চিৎকার দিয়ে কোন আমিন। আমার যুবক ভাইরা, পর্দা অন্তরে মা এবং বোনেরা, এই সমাজ ব্যবস্থাপনা যদি পরিবর্তন করতে হয়, কোরআন সুন্নাহর আদর্শ সমাজে বাস্তবায়ন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। রাহমাতুল্লিল আলামিন তার মেয়ের জামাই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডেকে বলেছেন, ও আলী, সালাসুন লা তুআখিরহা, 3টা কাজে কখনো বিলম্ব করবে না। 1 নাম্বার কাজ হচ্ছে সলাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ বিলম্ব করবে না। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা যখন হাজির হয়ে যায় কাল বিলম্ব করবে না। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, যদি একজন অবিবাহিতা মেয়ের জন্য উপযুক্ত পাত্র পেয়ে যাও তাহলে বিবাহিত মেয়েটাকে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও কাল বিলম্ব করবে না। আজকে আমাদের যুবকদের চরিত্র নাই কেন? আমাদের মা বোনদের চরিত্র নষ্ট হচ্ছে কেন? আমরা সময় মতো আমাদের ছেলেদেরকে বিবাহ করাই না, মেয়েদেরকে আমরা বিবাহ দেই না। লেট ম্যারেজ,
বিবাহ বিলম্ব করাতে ভাই সামাজিক কোনো ফায়দা আছে? কথা বুঝেন নাই মনে হয়। মানে উপযুক্ত ছেলে মেয়েদেরকে বিবাহ পিছায় দেওয়াতে সমাজের কোনো ফায়দা আছে না, কোনো ফায়দা। অথচ এটাকে প্রমোট করা হয়। তারা তড়িঘড়ি করে সন্তানকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের চাপ সৃষ্টি করা হয়, সামাজিকভাবে খুব খারাপভাবে নেওয়া হয়। অথচ একটু চিন্তা করে দেখুন, অল্প বয়সে যদি বিবাহ হয় তাহলে চরিত্র ভালো থাকে ছেলের, চরিত্র ভালো থাকে মেয়েটারও। এই চরিত্র তো নষ্ট হয়ে যাচ্ছে। যুবক ভাইয়েরা, নিজের চরিত্র ঠিক রাখতে পারলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন দেওয়া হবে, খুলুকে হাসান, উত্তম চরিত্র, যার চরিত্রটা ভালো ছিল, মহান আল্লাহ পাক মিজানের পাল্লায় দেওয়া মাত্র পাল্লাটা আল্লাহ পাক ভারী বানায় দিবেন। এটা অত্যন্ত দামি আমল, চরিত্র ঠিক রাখা। এই যে আজকে নামাজে আমাদের মন বসে না, কেন মন বসে না জানেন? নামাজে দাঁড়ালে মন স্থির থাকে না, উতাল পাতাল করে। কারণ চোখের জিনা করেছেন, চোখের হিফাজত নাই, যার দরুন আমাদের আমলে মজা পায় না। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে লম্বা লম্বা কেরাত পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজে আয়াত পড়তে হবে 200 আয়াত, 100 আয়াত। আর আমরা ফজর পড়ি কয় আয়াত বলেন আপনারা? যদি 2 থেকে 3 আয়াত, 5 থেকে 10 আয়াত ইমাম সাহেব পড়ে, এরপরে মুক্তাদিদের পরের দিনই অভিযোগ শুরু, হুজুর ইদানিং আপনি খালি লম্বা লম্বা নামাজ পড়েন, আমাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, কত অজুহাত শুরু হয়ে যায়। ঠিক না? ঠিক বলেন। আমার ছোটবেলার কথা এখনো মনে আছে যে এশারের নামাজের কেরাতটা মোটামুটি সব মসজিদে একটু লম্বা হইতো, ফজরের কেরাতটা মোটামুটি লম্বা হইতো 90-এর দশকে। ইদানিং দেখি মাগরিবেও যেরকম তেলাওয়াত, এশাও সেরকম তেলাওয়াত, ফজরেও কেরাত শর্ট হয়ে গেছে। বেশিরভাগ মসজিদে ফজরের লম্বা কেরাত হয় না এখন। কেন হয় না? আমাদের নামাজে মন বসে না। ঠিক না? ঠিক বলেন। আর এই যে সামনে তো রমজান আসতেছে, একটু দোয়া করেন, বলেন আল্লাহুম্মা, একটু জোরে আওয়াজে বলেন, বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ কি? হে আল্লাহ, রজবে এবং শাবানে আমাদেরকে তুমি বরকত দান করো, রমজান পর্যন্ত তুমি আমাদেরকে হায়াত দান করো, আমাদেরকে পৌঁছায় দাও। জোরে করো আমিন। রমজানের তারাবি নামাজ পড়েন তো আপনারা নাকি? কারা কারা পড়েন হাত দেখি তো। রমজানের তারাবি পড়েন? কয় রাকাত পড়েন দেখি? কয় প্যাস লাগে কিনা দেখি। কয় রাকাত পড়েন ভাই? 20 রাকাত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। খতমে তারাবি পড়েন না সূরা তারাবি পড়েন? সূরা পড়েন। খতমে তারাবির হাফেজ সাহেব নাই এলাকায়? হ্যাঁ, চালু করে দেন ইনশাআল্লাহ, আল্লাহ সাহায্য করুন। ভয়ের কোনো কারণ নেই। মনে মনে ভয় পাচ্ছেন যে এত বড় কোরআন শরীফ নামাজে দাঁড়ায় হুজুর পড়বে, আমরা শুনবো, কেমনে পারবো? ভয়ের কোনো কারণ নাই। খতমে তারাবির নামাজের যে মজা, এই মজা আপনি অন্য নামাজে পাবেন। আমি তো প্রায় টানা 20 বছর খতমে তারাবির ইমামতি করেছি, টানা 20 বছর। এখন একটু ব্যস্ততার কারণে কমাই ফেলছি, এখন আর সুযোগ হয় না। 2000 থেকে 2020 সাল পর্যন্ত টানা খতমে তারাবির নামাজ ইমামতি করেছি। খাসুর রহমত, আমি 11 বছর বয়সেই কোরআনকে হিফজ করেছিলাম ছোটবেলা। নামাজের মধ্যে যখন তেলাওয়াত করেছি, ফজরের নামাজে তেলাওয়াত করেছি, একটু লম্বা সূরা পড়েছি। নামাজের পরে দেখেছি মুসল্লিরা কোরআন তেলাওয়াতের আসরে চোখ থেকে দর দর করে পানির ফোঁটা পড়ছে, মুসল্লিদের কাঁদতেছে। তারাবির নামাজের মধ্যে জীবনে কোনোদিন মুসল্লি বলেন এই হুজুর নামাজটা একটু শর্ট করেন, তাড়াতাড়ি পড়েন। মুসল্লি বলতেন হুজুর নামাজটা আর একটু লম্বা করেন, তেলাওয়াতটা যেন আরো শুনতে পায়। নামাজে হাফেজ সাহেবদের তেলাওয়াতের মধ্যে রমজানের একটা বারাকা আছে, আসর আছে, এটা কোরআনের মুজিজা।